নড়া বেশি করে না, খালি বসে থাকে, খালি বসে থাকে। আর আমি বললেও বাবা ও সোনা কি লেজ নাড়ায়, কি লেজ নাড়ায়, কি খুশি হয়। মা দেখেছে আমার যে কি মরণ হয়েছিল এই আপদগুলোকে জন্ম না দিয়ে। এই রকম 4-5টা নিয়ে আসতাম, আমি জীবনে অনেক শান্তি পেতাম। এগুলো হচ্ছে একসে বারকার এক বেঈমান, একটার থেকে টেক্কা দিতে পারে, বুঝলে। কি অপমান করে আমায়, খালি বলে ও নিজে সুন্দর আর আমি নাকি সুন্দর না। তারপরে তো আরও কত কথা। তারপর নানির চুলগুলো ওরকম হয়ে গেছে বলে নানিকে কি অপমান করে। এখন মুখ লোকাচ্ছে দেখো। যেই নানি এত কিছু করে তাকেই অপমান করে, তা আমি আর কোন দূর ছাই, তাই না বনি, বলতো তুই। এক একজনের বাচ্চা কাচ্চা নেই কত কষ্ট পায়। আমার মনে হয় কষ্ট না পেয়ে পার্টি করা উচিত, পার্টি, এনজয়, যে ভগবান বাঁচিয়ে নিয়েছে। কালকে 170 টাকার টিফিন খেয়ে নিল, তখন ব্যাগের কথা মনে পড়লো না। আর পিসি ওদিক থেকে ফোন করে করে ব্যাগ করে মাথা খারাপ করে দিচ্ছে। হালাকেও কদিন আগেই 4 মাস আগে যখন গেল জানুয়ারির 1 তারিখে, তখনই ব্যাগ কিনে নিয়ে গেল। তো আমি কি করব, আমার কপালে তো এমনিতেও ঘোরা নেই, তো আবার এই ব্যাগটাই দিয়ে দিই, আর কিছু করার নেই এখন। এই ব্যাগটা খুব পছন্দের ব্যাগ ছিল আমার। আমায় খিস্তিও আমায় পছন্দও করবি না, আমায় ভালোবাসবি না, আমায় অপমানও করবি, আর আমি সারা জীবন খালি দিয়েই যাব। আমার কাজ হচ্ছে দেওয়ার, পাওয়ার কপাল তো আমার কারো দিয়ে কিছু নেই। লোকে কত মা মেয়ে ছেলে মেয়ের দিয়ে কত কিছু পায় যাদের কপাল ভালো, আর আমার সব দিক থেকে পোড়া কপাল। তো এটাই এটা নিয়ে যাবি তুই স্কুলে, নিয়ে যেতে দে এরম ব্যাগ। হ্যাঁ এই বেলা, হ্যাঁ। আমার ছোট ছোনাটা, ছোট মনটা, আমাদের ছোট্ট বাবুটা কোথায়? আরে উঠিয়ে খালি পেটের ওষুধ খাওয়ালাম, বিস্কুট ভিজিয়ে বিস্কুট খাওয়ালাম। আরে নাও পেপো, কেক খাও, তারপর চা বিস্কুট খাবে। চকলেটটা খাবে, ও 2টো কেক এনেছে, বলে ওটা খাবো না, চকলেটটা খাবো। ঠিক আছে, চকলেটটা খাও। সবজি বাজার হয়েছে, আর কি হয়েছে দেখতে হবে। তুই কি জানিস না তোকে কি দিয়েছে আর কি দেয়নি? এ তো আজব মানুষ মাইরি। মাছ নিয়ে এসছে, বলে মাথা তো দিয়েছে। আমি বলছিলাম মাথা আনলে ভালো হতো, তরকারি হতো, বলে মাথা তো দিয়েছে। এ তো ধরবেও না রান্না করার পরে। বাসন কিনে না, কি মাথা দিছে অর্ধেক, শুধু হাফ গোটা নিয়েছি তো, হাফ গোটা 1 কিলো 200। 1 কিলো 200 মাছ এনেছে। ও মাথা তো আরেকটা আছে, ওই তো মাথা আছে, কি বলিস মোড়া, আছে তো আরেকটা মাথা। আমি ভাবলাম 1 টুকরো মাথা, ওই তো আরেক টুকরো আছে, তাহলে তো হয়েই যাবে ভালো মতো। এবার চা চলে এসছে। আমি বললাম আর একটা দিন থেকে যা, পিৎজা খাওয়াবো, পিৎজা খাওয়ানোর লোভ দেখিয়ে আরেকটা দিন রেখে দিচ্ছি। আসছে দেখো না, লোভ না দিলে থাকে না, বুঝলে। কি দিনকাল পড়লো, সব স্বার্থপর। আসছে, আমি শুনতে, ওলে বাবা লে চেচ্চো, হ্যাঁ আবার হ্যাঁ বললো, বলে হ্যাঁ এসেছি, দাঁড়াও বাবা দাঁড়াও। দেখি পতন এখন সন্দেশ খাচ্ছে, সনো দেখাও,
সনও খাচ্ছে। প্রথমে খেয়েছে কেকু, তারপরে খেয়েছে বিচু, তারপরে খেয়েছে চাউ, তারপরে খেয়েছে ছনু। বনি কোথায় ঘুমাচ্ছে। চলো, কাতলা মাছের মাথা, কাতলা মাছের লেজ আর অর্ধেক পেটি নিয়েছি, অর্ধেক ভেঙে নিয়েছি, কেন মাথা তো আছে। পুরো কৌটা দিয়ে এখন চা খাবে। আর বিকালবেলা দুখানা চিপস খেয়েছে। কখানা খেয়েছো? দুটো খেয়েছো? দুটো চিপস খেয়েছে বিকানে। পিৎজা খাওয়াবো, চকোলাভা কেক খাওয়াবো বলে বলে বৈষ্ণবীকে আটকে রেখেছি, নাহলে ওর মন তো এখানে বসে না। যতক্ষণ ঘোরাবো, যতক্ষণ খাওয়াবো, কিছু কিনে কাটে দেবো, ততক্ষণই থাকতে চায়, তাছাড়া তো থাকতে চায় না। কিন্তু আমি তো মা, যে যেমনই হোক না কেন, আমার মনটা মাঝে মাঝে একা একা থাকি তো ভালো লাগে না। ওরা 2-4 দিন থাকলে আমার একটু মনটা ভালো লাগে, ওদের সাথে সাথে আমি একটু ঘোরা হয়, বা যেদিন ঘুরিও না ঘরেও ভালো লাগে। এই যে বুনোর বাবা একটু বেরোলো, বাজারপত্র করবে, নোংরা ঠোংরা ফেলবে, তারপর এদিক ওদিক আড্ডা মারতে মারতে আস্তে আস্তে 1-2 ঘন্টা লাগিয়ে দেয়। একা থাকি, ভালো লাগে না, থাকলে একটু ভালো লাগে। তো এমনি তো থাকতে চাইবে না, তাই এইসব পটিয়ে পাটিয়ে প্রলোভন দেখিয়ে দেখিয়ে কি দিনকাল পড়লো। প্রলোভন দেখিয়ে দেখিয়ে আটকে রাখতে হয়। তো এখন দিলাম 500 টাকার একটা আখরি নোট আমার কাছে বেঁচে আছে, 1 লতা আখরি নোট। এরপরে আমি আর জানি না কি হবে কি না হবে। ওই 500 টাকার 1 লতা আখরি নোটটা দিলাম, তার মধ্যে ওই যা খাবে তার বিলি হচ্ছে 120 টাকা, 120 বা 130 টাকা। ও খাবে একটা চিকেন বার্গার 60 টাকা, একটা চকোলাভা কেক 50 টাকা, 110 টাকা, আর একটা বড় কোক আনবে 20 টাকার, মানে ওই যে ক্যাম্পা আনবে, ক্যাম্পা 20 টাকায় বড়টা পাওয়া যায়। তাহলে হয়ে গেল 130 টাকা ওর বিল। আর আমি বুনোর বাবাকে বললাম, কালকে কি সব উল্টো পাল্টা মিষ্টি খাওয়ালি, দুটো ভালো মিষ্টি আনিস তো, সরভাজা আনিস তো, ওটার পয়সা বুনোর বাবাকে দিতে বলেছি, আমি দিতে পারবো না। তো এই হচ্ছে পরিস্থিতি। আজকে আবার শিবম SMS করেছে, মা একটা চাদর পাঠিয়ে দিও। এরা মানে আমার কি মেশিন মনে করে, একটা অন্য কোনো SMS নেই, খালি মা টাকা দিও, মা রিচার্জ করে দাও, মা চাদর পাঠিয়ে দাও, মা জামা পাঠিয়ে দাও, মা ওইটা পাঠিয়ে দাও, মা সেইটা পাঠিয়ে দাও, ব্যাস এই কথা, আর কোনো কথা নেই। ঠিক আছে, জীবনে কত অত্যাচার সহ্য করেছি বন্ধুরা, ভগবানের অসীম কৃপা যে আমার বাচ্চাদের এই অত্যাচার সহ্য করতে হয়নি। ছোটবেলা থেকে শোষিত হতে হতে বড় হয়েছি, সেই মামা বাড়ির ঘটনা, এগুলো তো আমার বাচ্চাদের সাথে হয়নি। তারপরেও এরা কত বড় বড় কথা বলে। আমার মতন এরকম ছোটবেলা থেকে যদি মায়ের ভাইদের হাতে অত্যাচারিত হতে হতো, মায়ের ভাইয়ের বউদের হাতে অত্যাচারিত হতে হতো, তারপরে এত এত মানুষ নোংরামি করতো আমার সাথে ছোটবেলা থেকে, তাহলে বুঝতো কি অবস্থা, জীবন কাকে বলে। পয়সারে পয়সা মনে করে না, 130 খরচা হবে ভাবলাম, 160 টাকা খরচা করে চলে আসছে। কি বলবো বলো, এক গাদা জিনিস নিয়ে 500 টাকার নোট পেয়ে যা পারছে তাই নিয়ে চলে আসছে। কি কি আনছে দেখি, খোলে গেলো। তোমার ভিডিও করার দায়িত্বটা আমাকে দাও, এটা
160 টাকার না, 168 টাকা, মানে 2 টাকা কম, 170 টাকার খাবার নিয়ে আসছে। হায় আমার পোড়া কপাল, কই আসি আমি? এ তো আমার বাবার মতন গো। আমার বাবারে 500 টাকার নোট বাজার করতে দিতাম, 8 আনা পয়সা ফেরত দিত না। তা আমার বাবার বয়সটা তাই 500 খরচা করার, ওর এই বয়সে 180 খরচা করে 170 খরচা করে চলে আসছে। আর আমি আর ওর বয়সে 10 টাকা পাইলে হাতে নিজের রাজা রানী মনে করতাম, ভাবতাম আরে বাপরে আমার চেয়ে বড় লোক আর কেউ নাই, 10 টাকা পাইছি আজকে। আর এদের কাছে তো 10 টাকার কোনো দামই নাই। কিরে 10 টাকার দাম আছে কোনো? আছে? চকলেট হয়? তাতে মুখটা তো এইটুকু হয়ে থাকবে। কালকে 100 টাকার থামস আপ কিনে দিছিলাম, দেখছিলাম মুখটা কয়টুকু হয়েছিল। ওইটুকু তো আমি কি করবো, ওরা এত দাম নেয়। তো ওদের দোষ, আমার কি দোষ? আমি গরিব মানুষের চেয়ে বেশি খাওয়াতে পারি না তো। তাও কালকে আমার কি খিদা পাইছে বন্ধুরা, আমি কিচ্ছুটি খাই নাই। বাইরে বেরিয়ে ওরা তো ঢোকার আগেও আইসক্রিম খেতে বলছিলাম, পয়সা দিছিলাম, ও আইসক্রিম খাইলো না আইসক্রিম। তো কি করব আমি? তারপরে বাইরে বেরোনোর পর ও খাইছে ওই যে কি জানো, সুইটকর্ন, বাটার সুইটকর্ন। আমি খাইনি, খিদা পাইছে এত, আমি একটা নিতে পারতাম গোটা, কিন্তু আমি খাইনি, পয়সা বাঁচাইছি। চলো, কাতলা মাছের গাদা পেটি, মাছের মাথার তরকারি, গন্ধরাজ লেবু। বাবা মাছ খেলে বলবা, আরেকটা দেবো ওখানে। নাও তুতলো, খেতি নাও, সবটা খাবা। হ্যাঁ, খাবে। বৈষ্ণবী খেতে বসে গেছে রাতে। খেয়ে নাও, এবার খাবে। ভাত খাচ্ছে আর বলছে তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তারপরে চকোলাভা খাবো, তাড়াতাড়ি ভাত খেয়ে নিই তারপরে চকোলাভা খাবো। কি কাণ্ড দেখো।